ঢোলের তালে তালে নৃত্য, রঙিন আর বাহারি পোশাকে পাহাড়ি তরুণ তরুণী, আর চারদিকে বর্ষবরণের বর্ণিল উৎসবের উচ্ছ্বাস। বর্ষবরণকে ঘিরে পার্বত্য জেলাগুলোতে বইছে উৎসবের আমেজ। বিজু উৎসবটা আমরা প্রতি বছরই পালন করি। এটা একটি আনন্দের দিন। আমরা এই সময় বিজুতে ফুল ভাসানোর জন্য যাই। প্রত্যেক বছর আমরা অপেক্ষা করে থাকি যে এই দিনটা আমাদের কবে আসবে, যেহেতু আমাদের ৩ পার্বত্য জেলার জন্য এটা অনেক বেশি বড় উৎসব আর কি। জন্য বিজু, বৈশু, বিশু, সাংগ্রাই ভিন্ন ভিন্ন নামে হলেও পাহাড়ের এই সবচেয়ে বড় সামাজিক উৎসব এখন ছড়িয়ে পড়েছে পাহাড়ের কোনায় কোনায়। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ, এই আনন্দেই মেতে উঠেছে পাহাড়ের ১৩টি নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ। চাকমারা বিজু বলে, আমরা বৈশু বলি, তঞ্চঙ্গারা বিশু বলে, অহমিয়ারা বিহু বলে, এই আর মারমারা হলো সাংগ্রাই। এই জাতিগোষ্ঠীগুলো আমরা চৈত্র সংক্রান্তি পালন করি। এখানে আমরা ফুল বাজায় সবাই সৃষ্টিকর্তা থেকে প্রার্থনা করি আমরা যেন বছরটা সুখে কাটাতে পারি। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু, খিয়াংখুমিদের সাংলান, ম্রোদের চাংক্রান, প্রতিটি নামে রয়েছে ঐতিহ্য। নাম ভিন্ন হলেও উৎসবের রং অনেকটাই অভিন্ন। রয়েছে আনন্দ, সম্প্রীতি আর সংস্কৃতির গর্ব। শুধু এক বছরই আসে প্রত্যেকবার, তো এটা আমরা সব সময় আনন্দে, শুধু ৩ দিন থাকে, তো তাই আমরা সব সময় আনন্দ করি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যেখানে সংস্কৃতি উৎসব হলো সংযোজন, আমি বলবো এটা বিয়োজন না। তাহলে এই বিজুটা উপলক্ষটা হলো আমাদের সৌহার্দ্য, পারস্পরিক। এখানে যেহেতু আমরা একটা বিভিন্ন আদিবাসী বাঙালি জনগোষ্ঠী বসবাস করছি, আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে। মূল উৎসবের আগেই রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ৫ দিনব্যাপী মেলা এখন উৎসবের প্রাণকেন্দ্র, যেখানে শতাধিক স্টলে মিলছে পাহাড়ি ঐতিহ্যের পোশাক, খাবার আর হস্তশিল্পে জমে উঠেছে জমজমাট আয়োজন। মঞ্চ জুড়ে চলছে মনোমুগ্ধকর নৃত্য ও গান। উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন্দ্র জানান, এবার থেকে বৈশাখী নয়, প্রতিটি জনগোষ্ঠী নিজ নিজ ভাষা ও পরিচয়ে উদযাপিত হবে এই উৎসব। এখানে সব সম্প্রদায় আছে, যে সম্প্রদায়গুলো প্রত্যেক নিজস্ব নামে হবে। যেমন আমাদের চাকমাদের বিজু, মারমাদের সাংরাই, সেভাবে ত্রিপুরাদের বৈশুক, সেভাবে সমগ্র সম্প্রদায় কিন্তু নিজ নিজ উৎসব উদ্বোধন করবে। এটা সামগ্রিক অর্থে বৈশাখী আর হবে না। এটা সংস্কৃতি মন্ত্রণালয় আছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, এটা একটা বিশেষ কাজ। যতগুলো জাতিসত্তা রয়েছে স্ব কৃষিতে ঐতিহ্যের মাধ্যমে যাতে বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারে। আগামী ১২ এপ্রিল পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে পাহাড়ের সবচেয়ে বড় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। ১৩ এপ্রিল ঘরে ঘরে রান্না হবে ঐতিহ্যবাহী পাঁচন, আর ১৪ এপ্রিল বাংলা নববর্ষে মিলবে সার্বজনীন উৎসবের আমেজ। সবশেষে ১৭ এপ্রিল জেলার চিংলা মং মার স্টেডিয়ামে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসবের মধ্য দিয়ে শেষ হবে এই বর্ণাঢ্য আয়োজন। রাঙামাটি থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।